আজকের এই আলোচনাটি শুরু হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধভূমি থেকে নয়, বরং মানুষের মনের যুদ্ধভূমি থেকে। কারণ সত্যিটা হলো, সবচেয়ে বড় যুদ্ধটি ধনুক তীর দিয়ে লড়া হয় না, বরং নিজের ভয়, সন্দেহ, বিভ্রান্তির সাথে প্রতিদিন লড়তে হয়। আর ঠিক সেই লড়াইটাই এই অষ্টম অধ্যায়ের হৃদয়। অর্জুন 7টি প্রশ্ন করেন, যা শুধু শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্ম সেই অনন্ত অপরিবর্তনীয় সত্য যাকে সময়ও স্পর্শ করতে পারে না। অধ্যাত্ম মানে নিজের ভিতরের প্রকৃত সত্তাকে জানা, আর কর্ম হলো সেই শক্তি যা মানুষকে জন্ম মৃত্যুর চক্রে ঘোরাতে থাকে। এরপর শুরু হয় সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক হুক। মৃত্যুর মুহূর্তে মানুষ যাকে স্মরণ করে, সেই হয় তার পরবর্তী গন্তব্য। এই বাক্যটি শুধু আধ্যাত্মিক নয়, গভীর সাইকোলজিক্যাল সত্য। কারণ মন সংকটের মুহূর্তে সবসময় তার সবচেয়ে অভ্যস্ত চিন্তার প্যাটার্নে ফিরে যায়। কৃষ্ণ বলেন, জীবনভর আমাকে স্মরণ করতে শেখো, তোমার মনকে আমার দিকে ঘুরিয়ে নিতে অভ্যস্ত করো। মৃত্যুর সময় মন নিজে থেকেই আমার দিকে ছুটে আসবে। আধুনিক মনোবিজ্ঞানও বলে, রেপিটিশন রিওয়ায়ার্স দ্য ব্রেইন। অভ্যাসই মানুষকে গড়ে তোলে, আর অভ্যাসই শেষ মুহূর্তের চিন্তা নির্ধারণ করে। এরপর কৃষ্ণ বলেন, যেদিন মৃত্যু ভয় দেখায় না, সেদিন মানুষের ভিতরে শক্তি জাগে। যারা সারা জীবন ভোগ, মোহ আর অস্থায়ী সুখে ডুবে থাকে, তাদের মৃত্যু অন্ধকার মনে হয়। কিন্তু যারা জীবনভর ঈশ্বরকে স্মরণ করে, তাদের মৃত্যু কেবল এক দরজা, যেখানে ভয় নেই, দ্বিধা নেই, বরং এক শান্তি। এই অধ্যায়ে কৃষ্ণ 2 পথের কথা বলেন, উজ্জ্বল পথ এবং ধূম পথ। এই পথ শুধু আধ্যাত্মিক নয়, মানসিক অবস্থাকেও নির্দেশ করে। উজ্জ্বল পথ সেই মন যার মধ্যে ক্ল্যারিটি আছে, লক্ষ্য আছে, আলোর দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। ধূম পথ হলো সেই মন যা কনফিউশন, ডাউট, স্ট্রেসে ঢাকা থাকে। জীবনভর মন যেদিকে অভ্যস্ত, মৃত্যুর পরে সেই দিকেই সে এগিয়ে যায়। কৃষ্ণ আরও বলেন, সৃষ্টির চক্র ব্রহ্মার দিন রাতের মতো চলতেই থাকে। সৃষ্টি, বিনাশ, জন্ম, মৃত্যু সবই নিরবচ্ছিন্ন। কিন্তু যারা অক্ষর ব্রহ্মকে অর্জন করে, তারা আর কোনো চক্রে পড়ে না। তারা মুক্ত, চিরশান্ত, চিরসত্যের মাঝে অবস্থান করে। এই অধ্যায়ের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শিক্ষাটি হল অনন্য ভক্তি, মানে ডিভাইডেড অ্যাটেনশন শেষ করা। মন একই সঙ্গে 2 দিকে থাকতে পারে না। আধুনিক বিজ্ঞানও বলে, ফোকাস ক্রিয়েটস মাস্টারি। আর কৃষ্ণ বলেন, মন আর বুদ্ধিকে আমার মধ্যে স্থির করো, আমি নিজে তোমাকে সেই ধামে পৌঁছে দেব যেখান থেকে আর কেউ ফিরে আসে না। অষ্টম অধ্যায় আমাদের শেখায়, মৃত্যুকে নয়, অস্থির মনকে ভয় পাও। কারণ মৃত্যু পথের শেষ নয়। কিন্তু মন যদি ভুল পথে অভ্যস্ত হয়ে যায়, তবে পথই বদলে যায়। তাই জীবনটা এমনভাবে বাঁচো যে শেষ মুহূর্তে কোনো বিভ্রান্তি না থাকে। শেষ চিন্তাকে ভয় করার নয়, তাকে তৈরি করার শিক্ষা নাও। অর্জুনের মতো একজন যোদ্ধাও মৃত্যুর ভয় পেয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে সামলেছেন। আমাকেও, আপনাকেও সামলাতে পারেন। এই অধ্যায় তাই আমাদের ভিতরে এক অসাধারণ মনস্তাত্ত্বিক শক্তি জাগিয়ে তোলে। আলোর দিকে ফিরে যাওয়ার শক্তি, স্থিরতার শক্তি, স্মরণের শক্তি। আর এইভাবেই শেষ হয় গীতার অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ, যা আমাদের মনে করিয়ে দেয়, দেহ নষ্ট হয়, জীবন বদলে যায়, পৃথিবী ঘুরে যায়, কিন্তু আত্মার আলো, ঈশ্বরের স্মরণ চিরন্তন, অবিনশ্বর, অক্ষর।